কোতোয়ালি থানা অন্তর্গত ৩২ নং ওয়ার্ডের আজকের এই কর্মী সভায় সভাপতিত্ব করছেন কোতোয়ালি থানার ৩২ নং ওয়ার্ডের আহ্বায়ক ওয়াসিম, সঞ্চালনার দায়িত্ব পালন করছেন রহমতুল্লাহ। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই সভায় প্রধান অতিথি, রাজপথ থেকে বেড়ে ওঠার নেতৃত্ব, আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ শ্রদ্ধেয় বড় ভাই খন্দকার এনামুল হক এনাম। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই সভার প্রধান বক্তা, রাজপথ থেকে বেড়ে ওঠার নেতৃত্ব, জিয়া পরিবারের বিশ্বস্ত সহযোদ্ধা, আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ জনাব রবিউল ইসলাম নয়ন। আমাদের মাঝে উপস্থিত আছেন মতিঝিল থানা যুবদলের সাবেক সভাপতি, প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু। আমাদের মাঝে উপস্থিত আছেন আলিয়া মাদ্রাসা ছাত্র দলের সাবেক সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক মুকিত হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই সভার যিনি আপনাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখে, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের দপ্তর সম্পাদক শাহজাহান চৌধুরী। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সদস্য লাখি, নাজিব, আওলাদ সহ আরো আছে শাহবাগ থানার যুবদলের আহ্বায়ক হাজি বিল্লাল, সদস্য সচিব তপন। আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের অত্র এলাকার কোতোয়ালি থানার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিম মামা এবং কোতোয়ালি থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন সহ সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমার বক্তব্যের শুরুতেই মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমার আজকের এই যে কর্মী সভা করা হচ্ছে জনাব দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশে। আমরা প্রতিটি কর্মী সভায় একটি কথা বলতে চাই, জনাব দেশ নায়ক জনাব তারেক রহমান একটি কথা বলেছে যে আপনাদের এই ৩২ নম্বর ওয়ার্ড যুবদল অনেক শক্তিশালী, আপনাদের অনেক শ্রম আছে, অনেক ত্যাগ আছে, আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেকে নিহত হয়েছেন, অনেকে আহত হয়েছেন, সেটা আমরা বিশ্বাস করি, সেটা আমরা জানি। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং শেখ হাসিনা চলে গেছে কিন্তু তার দোষরা কিন্তু এখনো বিচরণ করছে, তাই সবাই ঐক্যবদ্ধ থেকে এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে আবারও হয়তো আমাদের সংগ্রাম করা লাগতে পারে। সেই পর্যন্ত কি আপনারা ঐক্যবদ্ধ আছেন না? খন্দকার এনাম, রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল অতীতের চাইতে অনেক শক্তিশালী। আপনারা দেখছেন দলের অনেক ত্যাগী নেতা দলের বিরুদ্ধে কাজ করছে, তাদের বিরুদ্ধে কিন্তু বহিষ্কার করতে কিন্তু দ্বিধাবোধ করেন নাই। আপনারা এমন কিছু করেন না দলের বিরুদ্ধে যেটা দলের ভাবমূর্তি নষ্ট হয়, এলাকার ভাবমূর্তি নষ্ট হয়, আপনার নিজের ভাবমূর্তি নষ্ট হয়। আপনারা এলাকার মানুষের পাশে থাকেন, এলাকার মানুষের চোখের ভাষা বুঝেন, এলাকার মানুষের আপদ বিপদে থাকেন, যাতে জাতীয় সংসদ নির্বাচনে আপনারা গিয়ে প্রতিটি মা বোনদেরকে বুঝাইতে পারেন। আওয়ামী লীগ এমন ছিল, যারা আওয়ামী লীগে করতে কোনো কেউর কাছে বিচার নিয়ে গেলে অর্থেও টাকা খাইতো, যে বিচার দিত অর্থেও টাকা খাইতো। আপনারা এমন কিছু করবেন না যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়। সবাই এলাকার মানুষের পাশে থাকে। জনাব দেশ নায়ক তারেক রহমান বলেছে পরিষ্কার বক্তব্য, এই দল করতে গিয়ে এই যুবদল বিএনপি সহ অঙ্গ সংগঠনের অনেক নেতা কর্মী অনেকে জেলখানায় নিহত হয়েছে না, অনেক হসপিটালে কারা হ্যান্ডকাপ সহ হসপিটালে ভর্তি করছে, তারপর সেখানে কিন্তু মৃত্যুবরণ করেছে। সেটা দেশ নায়ক জনাব তারেক রহমান ভুলে নাই, আমরাও ভুলে নাই। জনাব দেশ নায়ক তারেক রহমান বলেছে আপনার বাড়ির আশেপাশে যারা আছে এদের সাথে এরকম কোনো খারাপ ব্যবহার করবেন না যাতে আপনার ব্যবহারে কেউ অসন্তুষ্ট হয়। আপনারা সবাই নিজেরা ঐক্যবদ্ধ থাকবেন, আর এটা হলো ব্যবসায়ী এলাকা, ব্যবসায়ী ভাইদের পাশে থাকবেন আপনারা। বক্তব্য পরিশেষে একটি কথা বলতে চাই, খন্দকার এনাম, রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল ঐক্যবদ্ধ আছে ইনশাআল্লাহ। অতীতের চাইতে এখনো ঢাকা মহানগর দক্ষিণ যুবদল শক্তিশালী। শেখ হাসিনার দোসরদের যদি যেখানে যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ মিছিল করে সেখানে তাদের গণদোলাই দিয়ে তারা হস্তান্তর করবেন। আওয়ামী লীগের ছাড় নাই, অনেকের আত্মীয় স্বজন আছে আওয়ামী লীগ, তাদের কাছে টাকা আছে, পয়সা আছে, দিয়ে আপনাদের ম্যানেজ করতে চাইবে।
অনেকে মিছিলের প্রথম কাতারে আসার চেষ্টা করবে। এখানে যুবদলের বাইরের উদ্দেশ্য করে বলতে চাই, যারা আসবে তাদেরকে গণদোলাই দিবেন, তাদের কাছে কোনো ছাড় নাই। আমাদের কি ছাড় দিছে উনি? আমাদের কিন্তু ছাড় দেয় নাই, আপনারা ছাড় দিবেন না, আমরা আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। বক্তব্যের পরিশেষে একটি কথা বলতে চাই, সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং আপনাদের ত্যাগ শ্রমকে আমরা মূল্যায়ন করব। আগামী দিনের কমিটিতে যারা যোগ্য, ত্যাগ স্বীকার করছে, দলের জন্য কাজ করছে, ইনশাআল্লাহ আমরা তাদের মূল্যায়ন করব। এই আশা প্রত্যাশায় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান দীর্ঘজীবী হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি এখন সামনে আসার জন্য অনুরোধ করবো কোতোয়ালি থানা যুবদলের সভাপতি ওয়াহিদ ভাইকে। ওয়াহিদ ভাই, আপনি সামনে আসেন, আপনি দয়া করে সামনে আসন গ্রহণ করুন। চলে আসুন ওয়াহিদ ভাই। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আমাদের প্রিয় অভিভাবক। গত 3 আগস্ট, 4 আগস্ট, 5 আগস্ট যার নেতৃত্বে আমরা শাহবাগ সারা বাংলাদেশে নেতৃত্ব দিয়েছে, তিনি হলো সাবেক ছাত্র নেতা, বর্তমান যুব নেতা রবিউল ইসলাম নয়ন ভাই, জনাব রবিউল ইসলাম নয়ন ভাই, সদস্য সচিব।